যদি আপনি বিচার না করতে পারেন আমাদের হাতে তুলে দেন। রেপিস্ট যদি রেপ করে বাঁচতে পারে, আমরাও তাহলে খুন করে বাঁচতে পারবো। বাসায় নিরাপত্তা নেই, আমাদের স্কুলে নিরাপত্তা নেই, রাস্তায় কেন নিরাপত্তা নেই? এর জন্য দায়ী কারা? আমার এক ছেলে এক মেয়ে। আমি চাই ওই আসামি এবং ওয়াইফটা যে ওদের দুজনেরই গলা কাটা হোক। আমি চাই শহীদ মিনারের মোড়ে আমরা প্রতিবাদের জন্য দাঁড়াইছি। আর মানুষ চায় নাচ গান, মানুষ চায় নাচ গান। এই কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেন কত লোক, হাজার হাজার লোক। অথচ একটা শিশু ধর্ষণের প্রতিবাদে গণায় 50 থেকে 60 জন লোক ছাড়া আর কোনো লোক নাই। সরকার, আপনাদের কাছে আমার একটি অনুরোধ যেন আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমাদের সন্তানকে আমরা স্কুলে পাঠাতে পারি, আমাদের সন্তান যেন নিরাপদে কোচিংয়ে যেতে পারে। জেডটিভি অনলাইন লাইভ চ্যানেলে আপনাদেরকে আরেকটু নতুন লাইভে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাষারা শহীদ মিনার। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সারা বাংলাদেশ জানেন যেটা ভাইরাল হয়েছে এই যে রামিসা যে হত্যা হয়েছে, ওর যে গলা কেটে ওকে বাথরুমের গলার মাথাটা রেখে দেওয়া হয়েছে, পুরো বডিটা রেখে দেওয়া হয়েছে খাটের নিচে। এই মর্মান্তিক যে হত্যাকাণ্ড, তার ফাঁসির দাবিতে এই মুহূর্তে চাষারা আন্দোলন হচ্ছে, তারা মানববন্ধন করছে, তার ফাঁসি চায়। সোহেলের ফাঁসি চায়, অ্যারেস্ট হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের ফাঁসির রায় কার্যকর করার জন্য এখানে মূলত তারা দাঁড়িয়েছে। আমরা তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। সরকার, আপনাদের কাছে আমার একটি অনুরোধ যেন আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমাদের সন্তানকে আমরা স্কুলে পাঠাতে পারি, আমাদের সন্তান যেন নিরাপদে কোচিংয়ে যেতে পারে। সরকার, আপনাদের কাছে একটি অনুরোধ, তিল করে আমরা আমাদের সন্তানকে বড় করি। রেপ করার জন্য না, রেপ করার জন্য পারি না। যাতে রাক্ষসে আসে তার মাথা কেটে দে, রাক্ষসে আসে তার হাত কেটে দে। এর জন্য আমরা আমার সন্তান বড় করি না। অনেক কষ্ট করে আমরা আমাদের সন্তানকে বড় করি, অনেক লালন পালন দিয়ে আমরা আমাদের সন্তানকে লালন করি। যদি সাহস থাকে তোরা আমাদের সামনে আয়, দেখবি তোদের গলা আমরা কেটে দিব। সরকারকে একটাই বলবো, যদি আপনি বিচার না করতে পারেন আমাদের হাতে তুলে দেন। আর প্রমাণ সাক্ষী সবকিছু আপনাদের কাছে আছে। কেন আপনার কাছে একটাই প্রশ্ন, কেন এত দেরি হচ্ছে? এই আইন আদালত কে বানিয়েছে? সমাজের জন্যই তো বানিয়েছেন, কিন্তু আমরা সমাজই তো চাচ্ছি। ওকে ছিঁড়ে ফাঁসি দেন, কয়েকদিন পরে ঈদের ছুটি, আপনারা এগুলো আবার দাফনাই দিবেন। কেন এগুলো বিচার হচ্ছে না? কেন এত দেরি হচ্ছে? কেন রাস্তায় কোনো নিরাপত্তা নেই? মেয়ে থেকে শুরু করে বাচ্চা, শিশু, বাচ্চা, বড়, কোনো মেয়ে, কোনো ছেলে, সবাই কেন আমরা আজকের বাসায় নিরাপত্তা নেই, আমাদের স্কুলে নিরাপত্তা নেই, রাস্তায় কেন নিরাপত্তা নেই? এর জন্য দায়ী কারা? আমাদের নির্বাচিত সরকার, তারা কেন পারছে না বিচার করতে? তারা কেন পারছে না ধর্ষককে শাস্তি দিতে? ধর্ষককে এত জঘন্যতম শাস্তি দেওয়া হোক, যাতে তাদের ভয়ঙ্কর শাস্তি দেওয়া হোক, যাতে তারা দ্বিতীয়বার ধর্ষণ করার আগে ভাবে যে পূর্ববর্তী ধর্ষকের শাস্তি কিরূপ ভয়ঙ্কর ছিল। আমাদের একবার রাস্তায় নিরাপত্তা দেওয়া হোক, আমাদের নারীদের নিরাপত্তা দেওয়া হোক। আমরা কেন কারো কাছে নিরাপত্তা পাই না? এর দায়ভার কার? এই দায়ভার আপনার, আমার, সবার। এই সরকারের, আমাদের সবার। কারণ আমরা এর বিপক্ষে রাস্তায় নামি না, আমরা ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারি না। ধর্ষকের শাস্তি নিশ্চিত করা হোক, তাদের জনসম্মুখে শাস্তি দেওয়া হোক, তাদের গলা কাটা হোক। আমরা মধ্যযুগে বাস করছি না, কিন্তু মধ্যযুগীয় শাস্তি না দেওয়া হলে ধর্ষকদের শাস্তি হবে না। এই দেশে এটা চলতেই থাকবে। তাই আমি চাই রামিসার হত্যাকারীকে জনসম্মুখে শাস্তি দেওয়া হোক, তাকে খুব দ্রুত শাস্তি দেওয়া হোক, এবং ঈদের আগে শাস্তি দেওয়া হোক। কয়েকদিন পর ঈদ, এরপর বিশ্বকাপ শুরু হয়ে যাবে, সবাই আমরা সব ভুলে যাব। কেন এত দেরি করা হবে? যেখানে একটা ধর্ষক নিজে স্বীকার করেছে যে সে ধর্ষণ করেছে, সে পুরোটা বিবৃতি দিয়েছে, তারপর কেন ডিএনএ টেস্ট করা লাগবে? তারপরও কেন তার শাস্তি নিশ্চিত হবে না? তারপরও কেন তার দ্রুত শাস্তি দেওয়া হবে না? আমরা বিচার চাই রামিসার ধর্ষকের, এবং বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের ধর্ষকের শাস্তি আমরা বিচার চাই। শহীদ মিনারের মোড়ে আমরা প্রতিবাদের জন্য দাঁড়াইছি। আর মানুষ চায় নাচ গান, মানুষ চায় নাচ গান। এই কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেন কত লোক, হাজার হাজার লোক। অথচ একটা শিশু ধর্ষণের প্রতিবাদে গণায় 50 থেকে 60 জন লোক ছাড়া আর কোনো লোক নাই। আমাদের এখানে চাই কি? মানুষত্ব আজকাল নাই। আজকে মানুষত্ব মরে গেছে, চায় নাচ গান। তারা ওইখানে একটু ক্যামেরা ধরে দেখেন, ওইখানে মানুষ চাইতেছে নাচ গান, ঠিক আছে? কিন্তু কি ঘটনাটা অন্যায় হয়েছে, তো এই জন্য মানুষ মূল্যায়ন করে না। যদি নিজের ফ্যামিলির হইতো, এই ঘটনা নিজের ফ্যামিলি, মা বোনের হইতো, তাহলে সারা বুঝতো যে অবস্থাটা কি।
সে বুঝতেছে যে তার মেয়েকে হারাইছে, ওই মাটাই বুঝতেছে যে তার সন্তানকে হারিয়ে আজকে মনে কতটা কষ্ট, কিন্তু মানুষের মনে কি রং লাগছে। মানুষ এখন নাচ গান চায়, বুঝছেন? এখন আর কিছু বলার নাই আমাদের এখানে। আমরা প্রতিবাদে আছি। আজকাল আমাদের মা বোন শিশু সহ কেউ নিরাপদ নাই। আমরা এই দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এবং চাই জনগণের সম্মুখে এই ফাঁসিটা দেওয়া হোক। আমার এক ছেলে এক মেয়ে, আমি চাই ওই আসামি এবং ওয়াইফটা যে ওদের দুজনেরই গলা কাটা হোক। আমি চাই আমি 4 দিন ধরে ঘুমাইতে পারতাছি না, ওই মেয়েটারই বারে বারে দেখতেছি। আবার কালকেও দেখলাম চট্টগ্রামে 4টা না জানি 3টা শিশু ধর্ষণ হয়েছে। কেন হবে কেন? আমরা বাসাও তো নিরাপদ না। প্লিজ দয়া করে প্রধানমন্ত্রী, প্লিজ আপনি তাড়াতাড়ি সোমবারের মধ্যে আপনি এই বিচারটা করেন। না পারলে আমাদের বলেন, আমরা ছুরি বটি যা আছে নিয়ে গিয়ে ওদের দুজনের গলা কেটে ফেলাই। আমরা আর পারতেছি না। আমরা প্লিজ সবাই মাঠে নামেন, নারায়ণগঞ্জে যারা আছেন সবাই মাঠে নামেন। আমরা বিচার চাই, আর যাতে কোনো মা বোনের সাথে এমন না হয়। রেপিস্ট যদি রেপ করে বাঁচতে পারে, আমরাও তাহলে খুন করে বাঁচতে পারবো। তারা বলছে যে যেহেতু আসামি স্বীকার করেছে যে সে ধর্ষণ করেছে এবং সে তাকে মেরেছে, তাহলে কেন তাদের এই ফাঁসি দেরি হবে? ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে না কেন? এটা দ্রুত সময়ের মধ্যে এই ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানিয়ে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে। তো আজকের লাইভে পর্যন্তই। আবারও নতুন কোনো লাইভে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।